আসন্ন এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তারা দ্য পার্পল জার ইউনিট 1 লেসন 6-7 এই গল্পটিতে মোট পার্ট রয়েছে 3টা, অর্থাৎ 3টা পার্ট রয়েছে। এই 3টা পার্ট থেকে মাত্র 16টি প্রশ্নোত্তর পড়লেই সকল বোর্ডের পরীক্ষার্থীরা কমন পাবে। তাহলে আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন হলো, মেক আ লিস্ট অফ থিংস রোজামন্ড ওয়ান্টেড টু বাই। রোজামন্ড কী কী জিনিস কিনতে চেয়েছিল সেই সমস্ত জিনিসের একটা লিস্ট তৈরি করো। অথবা হোয়াট থিংস ডিড রোজামন্ড ওয়ান্ট টু বাই, রোজামন্ড কোন জিনিসগুলো কিনতে চেয়েছিল। অথবা হুইচ থিংস ফ্যাসিনেটেড রোজামন্ড অ্যান্ড হোয়াই, কোন জিনিসগুলো রোজামন্ডকে আকর্ষণ করেছিল এবং কেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দিনাজপুর বোর্ড 2026, সিলেট বোর্ড 2026 এবং যশোর বোর্ড 2026 সালে এটা কিন্তু এসেছে। 2026 সালের এসএসসি পরীক্ষায় এটি আমার সাজেশনে 1 নম্বরে ছিল এবং এটি কিন্তু অবশ্যই কমন পেয়েছে যারা আমার সাজেশনটি ফলো করেছে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। রোজামন্ড ওয়ান্টেড টু বাই সেভারাল থিংস হুইচ অ্যাট্রাক্টেড হার মাস ডিউরিং হার ওয়াক উইথ হার মাদার। রোজামন্ড বিভিন্ন প্রকার জিনিস কিনতে চেয়েছিল যেগুলো তাকে খুব বেশি আকর্ষণ করেছিল তার মায়ের সাথে হাঁটার সময়। ফার্স্ট শি ওয়াক্সড হার মাদার টু বাই সাম বিউটিফুল আর্টিফিশিয়াল রোজেস ফ্রম দ্য মিলেনার্স শপ। প্রথমে সে একটা দোকান থেকে আর্টিফিশিয়াল অর্থাৎ কৃত্রিম গোলাপ দেখে সেটা কেনার জন্য আকর্ষিত হয়েছিল। দেন অ্যাট দ্য জুয়েলার্স শপ শি ওয়ান্টেড ইয়াররিংস, এ নেকলেস অ্যান্ড প্যান্ডেন্টস বিকজ দে লুকড ভেরি প্রিটি। তারপর সে একটা জুয়েলারির দোকান থেকে কানের দুল, হার এবং চুড়ি এগুলো কিনতে চেয়েছিল কারণ এগুলো তার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল। শি সেড এনি অফ দ্যাম উড ডু অ্যাজ দে ওয়ার অল অ্যাট্রাক্টিভ। সে বলেছিল যে এগুলোর যে কোনো একটা হলেই চলবে কারণ এগুলো সবগুলোই হচ্ছে অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। লেটার শি অলসো রিকোয়েস্টেড হার মাদার টু বাই বাকল সেইং দে আর ভেরি ইউজফুল থিংস। পরবর্তীতে সে তার মাকে চুড়ি কেনার জন্য অনুরোধ করে, এই বলে যে এগুলো খুব বেশি উপকারী। ওভারঅল রোজামন্ড ওয়াজ এক্সাইটেড বাই এভরিথিং শি স অ্যান্ড ওয়ান্টেড টু বাই মেনি প্রেটি আইটেমস উইদাউট থিঙ্কিং মাচ অ্যাবাউট দ্যার অ্যাকচুয়াল রাইস। যাই হোক, রোজামন্ড অনেক বেশি উত্তেজিত ছিল এগুলো জিনিস নিয়ে, সে যা দেখছিল এবং কোনো চিন্তাভাবনা ছাড়াই এবং তাদের ব্যবহার জানা ছাড়াই সে অনেকগুলো প্রেটি আইটেমস মানে অনেকগুলো সুন্দর জিনিস সে কিনতে চেয়েছিল। 2 নম্বর কোয়েশ্চেন হলো, হাউ ডিড মিলেনার্স শপ লুক লাইক। অর্থাৎ জুয়েলারির যে দোকানগুলো এগুলো দেখতে আসলে কেমন ছিল। উত্তর হবে, দ্য মিলেনার্স শপ লুকড ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড কালারফুল। অর্থাৎ পশারির যে দোকানগুলো এগুলো অত্যন্ত আকর্ষণীয় এবং রঙিন ছিল। ইটস উইন্ডোজ ওয়ার বিউটিফুলি ডেকোরেটেড উইথ রিবনস, লেস অ্যান্ড ফেস্টিনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। এবং এটার জানালাগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল ফিতা, তারপরে বিভিন্ন প্রকার কৃত্রিম ফুলের ফেস্টুন দিয়ে। The artificial roses especially caught Rosamond's attention and she thought they were beautiful. এবং কৃত্রিম যে গোলাপগুলো বিশেষ করে রোজামন্ডের মনোযোগ আকর্ষণ করছিল এবং সে ভেবেছিল যে এগুলো খুব সুন্দর। দ্য শপ ডিসপ্লেড ভেরিয়াস আইটেমস রিলেটেড টু হার্স অ্যান্ড ফ্যাশন অ্যাক্সেসরিজ। দোকানটি অনেক বেশি বিভিন্ন প্রকার জিনিসে পরিপূর্ণ ছিল এবং যেগুলো প্রায় হাট বাজারে পাওয়া যেত। ইট অ্যাপিয়ার্ড ব্রাইট অ্যান্ড আপিলিং ফ্রম আউটসাইড। এগুলো বাহির থেকে অনেক বেশি আবেদনধর্মী এবং ভালো লাগছিল। হুইচ মেড দ্য লিটল গার্ল স্টপ অ্যান্ড অ্যাডমায়ার দ্য ডেকোরেশন, যেটা ছোট্ট মেয়েটিকে থামিয়েছিল এবং এগুলোর প্রশংসা কুড়িয়েছিল। দ্য ওভারঅল লুক অফ দ্য শপ ওয়াজ ফেস্টিভ অ্যান্ড আই ক্যাচিং উইথ ইস ডেকোরেটিভ এলিমেন্টস। এবং দোকানটির যে সার্বিক যে দৃষ্টিভঙ্গি এটা খুব আনন্দমুখর ছিল এবং দৃষ্টিনন্দন ছিল কারণ এটার সাজানো উপাদানগুলো ভালো ছিল। 3 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াট ক্যান ইউ সি ইন আ জুয়েলার শপ ইন আ টাউন সিটি ইন বাংলাদেশ হুইচ ইউ নো ওয়েল। যে বাংলাদেশে একটা শহরে
জুয়েলারির দোকানে তুমি কি কি জিনিস দেখতে পাও এবং তুমি এগুলো সম্পর্কে জানো কি? উত্তর হবে ইন আ জুয়েলার শপ ইন ঢাকা সাচ as those in নিউ মার্কেট, বসুন্ধরা সিটি or গুলশান, you can see a wide variety of gold and silver jewelry. যে ঢাকা শহরের বিভিন্ন জুয়েলারির দোকানে যেমন নিউ মার্কেট, বসুন্ধরা সিটি এবং গুলশানে তুমি বিভিন্ন ধরনের স্বর্ণ এবং রূপার জুয়েলারি দেখতে পাবে। There are necklace, chains, earrings, rings, bracelets, pendants, anklets and ties. অর্থাৎ এগুলোতে অলংকার রয়েছে, চেইন রয়েছে, কানের দুল রয়েছে, আংটি রয়েছে, ব্রেসলেট রয়েছে, চুড়ি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। Many shops also display jewelry set with precious stones like diamonds, rubies, emeralds and sapphires. তো অনেকগুলো দোকানে বিভিন্ন ধাতুর তৈরি যেমন হচ্ছে ডায়মন্ড, রুবি, এমারেলস এবং সেফিয়ারের তৈরি জুয়েলারি অলংকার পাওয়া যায়। সাম সেকশনস হ্যাভ ইমিটেশন অর ফ্যাশন জুয়েলারি দ্যাট ইজ মোর অ্যাফোর্ডেবল অ্যান্ড ট্রেন্ডি। তো কিছু কিছু সেকশন থাকে যেগুলো হচ্ছে ইমিটেশন অর্থাৎ কৃত্রিম জুয়েলারি, যেগুলো অনেক বেশি বহনযোগ্য এবং ভালো। The shops are usually brightly lit with glass showcases where the ornaments are nearly arranged and sparkling under the lights. দোকানগুলি সাধারণত আলোয় আলোকিত থাকে এবং বিভিন্ন প্রকার অলংকার দিয়ে এখানে সাজানো থাকে। You can also find traditional Bangladeshi designs as well as modern styles. তুমি এখানে বাংলাদেশের ডিজাইন এবং একই সাথে আধুনিক স্টাইলের যে জুয়েলারি সেগুলো দেখতে পাবে। 4 নম্বর কোয়েশ্চেন হলো হোয়াই ডোন্ট রোজামন এক্সামাইন দ্য জার বিফোর বাইং ইট। এটা কেনার পূর্বে রোজামন কেন পরীক্ষা নিরীক্ষা করেনি? এটি কিন্তু ঢাকা বোর্ড 2026, চট্টগ্রাম বোর্ড 2026 এবং রাজশাহী বোর্ড 2026 এবং সিলেট বোর্ড 2026 সালে এসেছিল। কাজেই এটি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রোজামন্ড ওয়াজ extremely excited when she returned to the chemist shop with her mother. রোজামন্ড অত্যন্ত উত্তেজিত ছিল যখন সে তার মায়ের সাথে কেমিস্টের দোকানে গিয়েছিল, অর্থাৎ এখানে আবার ফিরে এসেছিল। She had been dreaming about the beautiful purple jar for a long time. সে অনেকক্ষণ ধরে সুন্দর বেগুনি রঙের জারটি কেনার স্বপ্ন দেখেছিল। বিকজ অফ হার গ্রেট এক্সাইটমেন্ট শি ডিড নট লিসেন টু হার মাদার্স অ্যাডভাইস টু কেয়ারফুলি চেক দ্য জার। তার এই উত্তেজনার কারণে সে তার মায়ের যে উপদেশ সেটা সে কর্ণপাত করেনি এবং সে ভালো করে এটা চেক করেনি। শি বট ইট কুইকলি উইদাউট ইভেন লুকিং ইনসাইড। এটার ভিতরে কী আছে এটা না দেখে সে দ্রুত এটা কিনে ফেলেছিল। দিস শোজ দ্যাট হার স্ট্রং ডিজায়ার মেড হার কেয়ারলেস অ্যান্ড ইম্প্যাশেন্ট। এটা দেখিয়েছে তার যে প্রবল ইচ্ছা তাকে অনেক বেশি কেয়ারলেস এবং অসহিষ্ণু করে তুলেছিল। ইন দ্য এন্ড দিস হ্যাস্টি ডিসিশন লেড টু হার ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এবং শেষে তার এই তড়িৎ যে সিদ্ধান্ত এটা হতাশায় পর্যবেসিত হয়েছিল। 5 নাম্বার কোয়েশ্চেন হলো হোয়াট ডিড শি টেক দ্য জার ফর। এই জারটি সে কী জন্য নিয়েছিল? উত্তর হবে রোজামন্ড টুক দ্য পার্পল জার টু ইউজ ইট অ্যাজ আ ফ্লাওয়ার পট। রোজামন্ড ফুলের পাত্র হিসেবে ব্যবহার করার জন্য বেগুনি রঙের জারটি নিয়েছিল। শি টোল্ড হার মাদার দ্যাট শি উড পুট ফ্লাওয়ার্স ইন ইট। সে তার মাকে বলেছিল যে সে এটাতে ফুল রাখবে। শি থট দ্য জার লুকড সো বিউটিফুল দ্যাট উড মেক আ লাভলি কন্টেনার ফর ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন। সে ভেবেছিল যে এই যে জারটি অত্যন্ত সুন্দর লাগবে এবং এটা ফুলের জন্য তার বাগান থেকে যে ফুল তুলে নিয়ে আসবে এটার জন্য একটা ভালো কন্টেনার হবে। ইভেন দো হার মাদার পয়েন্টেড আউট দ্যাট শি অলরেডি হ্যাড আ ফ্লাওয়ার পট। এমনকি তার মা কিন্তু অলরেডি তাকে বলেছে যে তার ইতিমধ্যে একটা ফুলের পাত্র রয়েছে। রোজামন্ড ইনসিস্টেড বিকজ শি লাইক দ্য জার ভেরি মাচ। রোজামন্ড পিড়াপিড়ি করেছিল কারণ সে এই জারটিকে খুব বেশি পছন্দ করেছিল। শি বিলিভড ইট উড লুক লাইক নাইস উইথ ফ্রেশ ফ্লাওয়ার ইনসাইড। সে বিশ্বাস করত যে
এটা সতেজ ফুল যদি ভিতরে রাখে তা আরও অনেক বেশি সুন্দর লাগবে। 6 নাম্বার কোয়েশ্চেন হলো, হাউ ডিড শি কাম টু নো দ্যাট দ্য পার্পল জার ওয়াজ ইন ফ্যাক্ট আ প্লেন উইথ গ্লাস জার? কীভাবে সে জানতে পারলো যে এই বেগুনি রঙের জারটি আসলে একটা সাদা বর্ণের জার? When Rosamond reached home, she brought some flowers from the garden to put in the jar. যখন রোজামন্ড বাড়িতে ফিরল, সে বাগান থেকে কিছু ফুল নিয়ে আসলো এই জারটিতে রাখার জন্য। As soon as she removed the lid, she noticed something dark inside with a bad smell. যেমাত্র সে ঢাকনাটা খুললো, সে দেখলো যে এটার ভিতরে বাজে গন্ধের সাথে কালো কিছু রয়েছে। She then poured out the dark liquid and filled the jar with fresh water. সে তারপর এই কালো যে লিকুইডগুলো এগুলো সে ঢেলে ফেললো এবং জারটি ফ্রেশ ওয়াটার দিয়ে পরিপূর্ণ করলো। আফটার অ্যাপটিং দ্য কালার্ড ওয়াটার শি ডিসকভার্ড দ্যাট দ্য জার ওয়াজ নো লঙ্গার পার্পল। এবং সম্পূর্ণরূপে রঙিন যে পানি এগুলো সরিয়ে ফেলার পরে সে দেখলো যে জারটি আসলে বেগুনি রঙের ছিল না। ইট হ্যাড বিকাম আ প্লেন হোয়াইট গ্লাস। এটা জাস্ট একটা সাদা বর্ণের জার ছিল। দ্য বিউটিফুল পার্পল কালার হ্যাড কাম অনলি ফ্রম দ্য কালার্ড ওয়াটার ইনসাইড। যে সুন্দর বেগুনি রঙের যে পানিগুলো এগুলো যে ভিতরে ছিল এটাকে আরও রঙিন করে তুলেছিল। 7 নম্বর কোয়েশ্চেন হলো, ডিসক্রাইব হার সাফারিংস অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস ফর বাইং দ্য পাওয়ারফুল জার। অর্থাৎ পাওয়ারফুল জার বেগুনি রঙের জারটি কেনার কারণে তার যে কষ্ট এবং হতাশা এগুলো বর্ণনা করো। রোজামন্ড ফেসড মেনি ডিসঅ্যাপয়েন্টমেন্টস আফটার বাইং দ্য পাওয়ারফুল জার। বেগুনি রঙের জারটি কেনার পরে রোজামন্ড অনেকগুলো হতাশার সম্মুখীন হয়েছিল। ফার্স্ট, শি ওয়াজ শকড টু ফাইন্ড দ্যাট দ্য জার ওয়াজ নট ট্রুলি পার্পল জার বাট আ প্লেন হোয়াইট ওয়ান ওয়ান্স দ্য কালার্ড ওয়াটার। প্রথমত সে এটা দেখে অবাক হয়েছিল যে এই জারটি সত্যিকার অর্থে বেগুনি রঙের জার ছিল না, এটা একটা সাদা জার ছিল, যার ভিতরে যে রঙিন পানি ছিল সেগুলো চলে গিয়েছে। শি ক্রাইড উইথ টিয়ার্স ইন হার আইজ বিকজ হার বিউটিফুল জার হ্যাড লস্ট ইটস চার্ম। সে কান্না করেছিল কারণ তার এই সুন্দর জারটি তার যে আকর্ষণ এটা হারিয়ে ফেলেছে। সেকেন্ডলি, বিকজ শি চোজ দ্য জার ইনস্টেড অফ নিউ শুজ, হার ওল্ড শুজ বিকেম ওল্ড এভরিডে। দ্বিতীয়ত কারণ হচ্ছে সে নতুন শু কেনার পরিবর্তে এই জারটি পছন্দ করেছিল, কারণ তার পুরনো যে শুগুলো যে জুতাগুলো এগুলো দিন দিন খারাপ হচ্ছিল। সে হ্যাড টু লিভ ইন পেইন, অফেন স্টপ টু রিমুভ স্টোনস ফ্রম দ্য হোল ইন হার শু। তাকে যন্ত্রণায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়েছিল কারণ তার শুয়ের গর্ত দিয়ে পাথর ঢুকেছিল এবং এটা তাকে সরাতে হয়েছিল। শি কুড নেইদার রান, ডান্স, জাম্প, নর গো শপিং কমফোর্টেবলি উইথ হার মাদার। সে না পারছে দৌড়াতে, নাচতে, লাফালাফি করতে, না পারছে তার মায়ের সাথে আরাম করে কেনাকাটা করতে। Thus she suffered for a whole month and learned a valuable lesson through this hard experience. এভাবে সে পুরো 1 মাস কষ্ট অনুভব করেছিল এবং তার এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে সে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিল। হোয়াই ডিড রোজামন্ড পারসুয়েড হার মাদার টু বাই হার এ পেয়ার অফ শুজ? এটা ঢাকা বোর্ড 2026 এবং রাজশাহী বোর্ড 2026 সালে এসেছিল। কেন রোজামন্ড তার মাকে একজোড়া শু কেনার জন্য প্ররোচিত করেছিল? উত্তর হবে, রোজামন্ড ওয়ান্টেড হার মাদার টু বাই হার এ পেয়ার অফ শুজ বিকজ হার ওল্ড শুজ ওয়ার ওয়ার্ন। রোজামন্ড তার মাকে একজোড়া জুতো কেনার জন্য বলেছিল কারণ তার পুরনো জুতোগুলো ছিঁড়ে গিয়েছে। দেয়ার ওয়াজ এ হোল ইন ওয়ান শু। একটা জুতার মধ্যে গর্ত ছিল। স্মল স্টোনস গট ইনসাইড দ্য শু অ্যান্ড হার্ট হার ফুট। ছোট ছোট গর্তগুলো তার পায়ে আঘাত দিচ্ছিল। শি ফেল্ট পেইন হোয়াইল ওয়াকিং। হাঁটার সময় সে কষ্ট পাচ্ছিল। শি হ্যাড টু স্টপ মেনি টাইমস টু রিমুভ দ্য স্টোনস।
পাথরগুলি সরানোর জন্য তাকে অনেকবার থামতে হয়েছিল। ওয়াকিং বিকেম ডিফিকাল্ট ফর হার, হাঁটা তার জন্য কঠিন হয়েছিল। শি নিউ দ্যাট শি ব্যাডলি নিডেড নিউ শুজ, সে জানতো যে তার নতুন শু কেনার প্রয়োজন আছে। সো শি রিকোয়েস্টেড হার মাদার টু বাই হার এ নিউ পেয়ার, কাজেই সে তার মাকে নতুন জুতা কেনার জন্য অনুরোধ করেছিল। দ্য শুজ আর মোর ইউজফুল দ্যান দ্য আদার থিংস শি ওয়ান্টেড, কারণ অন্য কোনো কিছু কেনার চেয়ে তার এই জুতো কেনাটা বেশি প্রয়োজনীয় ছিল। 9 নম্বর কোয়েশ্চেন হলো, হাউ ওয়াজ দ্য মিলেনার শপ ডেকোরেটেড ইন দ্য স্টোরি দ্য পাওয়ারফুল জার, কীভাবে এই পশারির দোকানটি দ্য পাওয়ারফুল জার গল্পটিতে সাজানো হয়েছিল। দ্য মিলেনার শপ ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড, পশারির দোকানটি সুন্দরভাবে সাজানো হয়েছিল। ইটস উইন্ডোজ ওয়ার ফুল অফ অ্যাট্রাকটিভ আইটেমস, এটার জানালাগুলো আকর্ষণীয় জিনিস দিয়ে সাজানো হয়েছিল। দেয়ার ওয়ার রিবনস অফ ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন রকম ফিতা ছিল। ফাইন লেস ওয়াজ ডিসপ্লেড ইন দ্য উইন্ডোজ, এবং জানালায় অনেক সুন্দর সুন্দর ফিতা দিয়ে সাজানো হয়েছিল। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স ওয়ার অ্যারেঞ্জড নেটলি, কৃত্রিম ফুলগুলো সুন্দরভাবে সাজানো হয়েছিল। দ্য ফ্লাওয়ার্স লুকড লাইক রিয়াল রোজেস, ফুলগুলি আসল গোলাপের মতো লাগছিল। দ্য ডেকোরেশনস ওয়ার কালারফুল অ্যান্ড আই ক্যাচিং, ডেকোরেশন অর্থাৎ সজ্জাটা খুব বেশি রঙিন ছিল এবং দর্শনীয় ছিল। রোজামন্ড ওয়াজ গ্রেটলি অ্যাট্রাক্টেড বাই দেম, রোজামন্ড এগুলোর দ্বারা খুব বেশি আকর্ষিত হয়েছিল। শি স্টপ টু অ্যাডমায়ার দেয়ার বিউটি, তাদের সৌন্দর্য প্রশংসা করার জন্য সে থেমেছিল। দ্য শপ লুকড ভেরি প্লিজেন্ট অ্যান্ড চার্মিং, দোকানগুলি খুব বেশি প্লেজেন্ট এবং আকর্ষণীয় ছিল। 10 নম্বর কোয়েশ্চেন হলো, বাট আই উড রাদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট, কিন্তু আমি এর আগে ব্যবহার সম্পর্কে জানতে চাই। হু সেইড দিস ইন দ্য স্টোরি, গল্পটির মধ্যে এটা কে বলেছিল। হোয়াই ডিড শি সেই সো, সে এমনটি কেন বলেছিল। রোজামন্ডস মাদার সেড দিস, রোজামন্ডের মা এটা বলেছিল। রোজামন্ড ওয়ান্টেড হার মাদার টু বাই সাম প্রেটি জুয়েলারি, রোজামন্ড চায় যে তার মা তাকে এই সমস্ত সুন্দর জিনিসগুলো কিনে দিক। সে বিলিভ দ্যাট এ ইউজ কুড বি ফাউন্ড লেটার, সে বিশ্বাস করতো যে এগুলো ব্যবহার পরে করা যেতে পারে। বাট আর মাদার ডিড নট অ্যাগ্রি, কিন্তু তার মা রাজি হয়নি। শি থট দ্যাট থিংস শুড বি বট অনলি হোয়েন দে আর ইউজফুল, তিনি ভাবলেন যে জিনিস তখনই কেনা উচিত যখন এগুলো প্রয়োজনীয়তা আছে। শি ডিড নট ওয়ান্ট টু ওয়েস্ট মানি অন আননেসেসারি আইটেমস, অপ্রয়োজনীয় জিনিস কিনে তার টাকা নষ্ট করা উচিত নয়। শি ওয়ান্টেড রোজামন্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ ওয়াইজ স্পেন্ডিং, সে রোজামন্ডকে ব্যয় সম্পর্কে বোঝানোর চেষ্টা করছে। দেয়ারফর শি সেড দ্যাট শি উড রাদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট, সেই জন্য তিনি বলছেন যে আগে এগুলোর ব্যবহার সম্পর্কে তিনি জানতে চান। দিস শোড হার প্র্যাকটিক্যাল অ্যান্ড সেন্সিবল নেচার, এটা তার ব্যবহারিক এবং বোধগম্য যে প্রকৃতি সেটাকে তুলে ধরেছে। 11 নম্বর কোয়েশ্চেন হলো, হাউ ডিড হার মাদার ট্রাই টু স্টপ রোজামন্ড ফ্রম বাইং অল দ্য থিংস শি ওয়ান্টেড টু বাই, এটি কিন্তু দিনাজপুর 2026 সালে এসেছিল। কিভাবে তার মা রোজামন্ডকে সেই সমস্ত জিনিস কেনার থেকে বিরত করেছিল যেগুলো সে কিনতে চেয়েছিল। উত্তর হবে, রোজামন্ডস মাদার ট্রাই টু টিজ হার টু থিঙ্ক কেয়ারফুলি বিফোর বাইং এনিথিং, রোজামন্ডের মা কোনো কিছু কেনার পূর্বে রোজামন্ডকে সতর্কতার সাথে সেটা পরীক্ষা করার জন্য বলেছিল। সে আস্কড রোজামন্ড অ্যাবাউট দ্য ইউজ অফ ইচ আইটেম, সে রোজামন্ডকে প্রত্যেকটা জিনিসের ব্যবহার সম্পর্কে বলেছিল। শি এক্সপ্লেইন দ্যাট দে ডিড নট নিড মানি অফ দোজ থিংস, তিনি ব্যাখ্যা করেছিলেন যে এই সমস্ত জিনিস কেনার তাদের টাকা নেই। শি রিমাইন্ডেড হার দ্যাট মানি ওয়াজ লিমিটেড, সে তাকে স্মরণ করে দিয়েছিল যে তাদের টাকা সীমিত। শি রিফিউজ টু বাই থিংস জাস্ট বিকজ দে লুকড প্রিটি, জিনিসগুলো দেখতে সুন্দর হলেই সে এগুলো কেনার জন্য রাজি হয়নি। শি এনকারেজড রোজামন্ড টু ডিসাইড বিটুইন হোয়াট শি ওয়ান্টেড অ্যান্ড হোয়াট শি নিডেড, সে রোজামন্ডকে
এটা সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছিল যে তার কোনটা চাওয়া উচিত আর তার কোনটা প্রয়োজন। সে অলসো আস্কড হার টু এক্সামাইন দ্য পার্পল জার কেয়ারফুলি। সে তাকে বলেছিল যে বেগুনি রঙের জারটি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে। ইন দিস ওয়ে শি গাইডেড হার ডটার ওয়াইসলি। এভাবে সে তার মেয়েকে নির্দেশ দিয়েছিল। শি ওয়ান্টেড রোজামন্ড টু লার্ন আ ভ্যালুয়েবল লেসন। সে রোজামন্ডকে একটা মূল্যবান বিষয় শেখাতে চেয়েছিল। নাম্বার কোয়েশ্চেন হলো, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি দ্য পার্পল জার? পার্পল জার গল্পটির নৈতিক শিক্ষা কি? দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট উই শুড চুজ নিডস বিফোর ওয়ান্টস। গল্পটির নৈতিক শিক্ষা হলো যে আমাদের কোনো কিছু চাওয়ার পূর্বে প্রয়োজনটা সিলেক্ট করা উচিত, অর্থাৎ নির্বাচন করা উচিত। উই শুড নট বাই থিংস অনলি বিকজ দে লুক অ্যাট্রাকটিভ। কোনো কিছু দেখতে আকর্ষণীয় হলেই আমাদের সেটা কেনা উচিত নয়। ইট ইজ ইম্পর্টেন্ট টু থিঙ্ক অ্যাবাউট ইউজফুলনেস বিফোর স্পেন্ডিং মানি। টাকা ব্যয় করার পূর্বে এটার ব্যবহার সম্পর্কে জেনে নেওয়াটাও গুরুত্বপূর্ণ। কেয়ারলেস ডিসিশনস মে লিড টু রিগ্রেট লেটার। সতর্কহীন সিদ্ধান্ত পরবর্তীতে অনুতাপের দিকে ধাবিত করতে পারে। রোজামন্ড চোজ এ বিউটিফুল জার ইনস্টেড অফ আ নেসেসারি পেয়ার অফ শুজ। রোজামন্ড প্রয়োজনীয় একজোড়া জুতা কেনার পরিবর্তে সে সুন্দর জার পছন্দ করেছিল। অ্যাজ আ রেজাল্ট শি সাফার্ড ফর আ হোল মান্থ। সেজন্য সে 1 মাস ধরে কষ্ট ভোগ করেছিল। হার এক্সপেরিয়েন্স টট হার আ লেসন। তার এই অভিজ্ঞতা তাকে একটা শিক্ষা দিয়েছিল। ওয়াইজ চয়েসেস ব্রিং হ্যাপিনেস অ্যান্ড কমফোর্ট। যে জ্ঞানী সিদ্ধান্ত সুখ এবং আরাম নিয়ে আসে। দেয়ারফর উই শুড অলওয়েজ বি প্র্যাকটিক্যাল অ্যান্ড থটফুল। সেই জন্য আমাদের সবসময় ব্যবহারিক এবং চিন্তাশীল হওয়া উচিত। 13 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াই ডিড রোজামন্ড থিঙ্ক দ্য জার ওয়াজ পার্পল ইন দ্য পার্পল জার? কেন রোজামন্ড ভেবেছিল যে জারটি বেগুনি রঙের ছিল? এটা কিন্তু ময়মনসিংহ 2026 সালে এসেছিল। রোজামন্ড থট দ্য জার ওয়াজ পার্পল বিকজ ইট লুকড পার্পল ফ্রম দ্য আউটসাইড। রোজামন্ড ভেবেছিল যে জারটি পার্পল বেগুনি রঙের, কারণ এটা বাহির থেকে বেগুনি লাগছিল। সে স ইট ইন দ্য কেমিস্ট শপ উইন্ডো। এটা কেমিস্টের দোকানের জানালা দিয়ে সে এটা দেখেছিল। দ্য জার অ্যাপিয়ার্ড ভেরি বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ। জারটি অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় দেখাচ্ছিল। সে ডিড নট এক্সামাইন ইট কেয়ারফুলি বিফোর বাইং ইট। এটা কেনার পূর্বে সে সতর্কতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে নাই। ইনফ্যাক্ট দ্য পার্পল কালার কেম ফ্রম দ্য কালার্ড লিকুইড ইনসাইড ইট। এটা ভিতরে যে কালার্ড লিকুইড ছিল, যে রঙিন পানি ছিল, এটার জন্যই কিন্তু এটা বেগুনি রঙের লাগছিল। হোয়েন শি এমটিড দ্য লিকুইড দ্য জার বিকেম প্লেন হোয়াইট গ্লাস। যখন সেটা খালি করলো তখনই জারটি একটা সাদা জারে পরিণত হলো। দেন শি রিয়েলাইজড হার মিস্টেক। তারপর সে তার ভুল বুঝতে পেরেছিল। শি হ্যাড জাস্ট দ্য জার অনলি বাই ইটস অ্যাপিয়ারেন্স। সে কেবলমাত্র জারের চেহারা দেখে এটা সিদ্ধান্ত নিয়েছিল। দিস মেড হার ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এটা তাকে খুব বেশি হতাশাগ্রস্ত করেছিল। 14 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াই ডু ইউ থিঙ্ক রোজামন্ড ওয়ান্টেড টু বাই অল দ্য থিংস শি স? রোজামন্ড যা দেখছিল কেন সেগুলো কেনার জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল? রোজামন্ড ওয়ান্টেড টু বাই অল দ্য থিংস বিকজ শি ওয়াজ এ ইয়াং চাইল্ড। রোজামন্ড সবগুলো জিনিস কিনতে চেয়েছিল কারণ সে একটা ইয়াং শিশু ছিল। শি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই বিউটিফুল অ্যান্ড কালারফুল অবজেক্টস। সে সুন্দর এবং আকর্ষণীয় বস্তুর দ্বারা আকর্ষিত হয়েছিল। মেনি অফ দ্য থিংস লুকড এক্সাইটিং টু হার। অনেকগুলো জিনিস তার কাছে এক্সাইটিং মনে হচ্ছিল। শি ডিড নট থিঙ্ক মাচ অ্যাবাউট দেয়ার ইউজফুলনেস। উপকারিতা বা এগুলো ব্যবহার সম্পর্কে চিন্তা করতো না। শি ওয়াজ কিউরিয়াস অ্যান্ড ইজিলি ইমপ্রেসড। সে খুব কৌতূহলী এবং খুব সহজে ইমপ্রেসড হতো। বিলিভ দ্যাট ওনিং দোজ থিংস উড মেক হার হ্যাপি। সে বিশ্বাস করতো যে এগুলো জিনিস
তার হলেই সে সুখী হবে। সে অলসো ডিড নট ফুলি আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ মানি, সে সম্পূর্ণরূপে টাকার যে মূল্য এটা বোঝে নাই। দেয়ারফর সে কেপ্ট আস্কিং হার মাদার টু বাই ডিফারেন্ট আইটেমস, সেজন্য সে তার মাকে এগুলো জিনিস কেনার জন্য অনবরত বলতে থাকে। হার বিহেভিয়ার ওয়াজ ন্যাচারাল ফর আ চাইল্ড অফ হার এজ, তার বয়সের শিশুদের জন্য এরকম আচরণ স্বাভাবিক ছিল। হোয়াট লেসন্স ডু ইউ থিঙ্ক রোজামন্ড লার্নড ফ্রম হার সাফারিংস অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা এবং কষ্ট থেকে রোজামন্ড কোন ধরনের শিক্ষা নিয়েছে বলে তুমি মনে করো? এটি কিন্তু বরিশাল বোর্ড 2026 সালে এসেছিল। রোজামন্ড লার্নড সেভারাল ইম্পর্টেন্ট লেসন্স, রোজামন্ড বিশেষ কিছু শিক্ষা নিয়েছিল। শি লার্ন দ্যাট অ্যাপিয়ারেন্স ক্যান বি ডিসেপটিভ, যে চেহারা প্রতারণামূলক হতে পারে। শি আন্ডারস্টুড দ্যাট ইউজফুল থিংস আর মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটিফুল থিংস, তিনি ভাবতেন যে ব্যবহার্য জিনিসগুলোই সুন্দর জিনিসগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শি রিয়েলাইজ দ্যাট কেয়ারলেস চয়েসেস ক্যান কজ সাফারিং, তিনি অনুধাবন করতেন যে সতর্কহীন যে সিদ্ধান্ত এটা কষ্ট ঘটাতে পারে। শি অলসো লার্ন টু থিঙ্ক বিফোর স্পেন্ডিং মানি, টাকা ব্যয় করার পূর্বে তিনি ভাবতেন। হার ব্রোকেন শুজ কস্ট হার মাস পেইন ফর আ মান্থ, তার এই যে ভেঙে যাওয়া যে শুগুলো 1 মাস তাকে কষ্ট দিয়েছিল। দ্য জার শি লাভড টার্নড আউট টু বি অর্ডিনারি, সে যে জারটি কিনেছিল এটা সাধারণ জারে পরিণত হয়েছিল। দিস ডিসঅ্যাপয়েন্টমেন্ট হেল্পড হার বিকাম ওয়াইজার, এই ধরনের হতাশা তাকে আরও বেশি জ্ঞানী করতে সাহায্য করেছিল। শি প্রমিসড হারসেলফ টু মেক বেটার ডিসিশনস ইন দ্য ফিউচার, সে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিজে নেবে বলে প্রতিজ্ঞা করেছিল। দাস হার সাফারিং টট হার ভ্যালুয়েবল লাইফ লেসন, এভাবে তার যে কষ্ট তাকে অনেক মূল্যবান শিক্ষা দিয়েছিল। 16 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াট ডাজ দ্য পার্পল জার সিম্বলাইজ ইন দ্য পার্পল জার, পার্পল জার গল্পটিতে বেগুনি রঙের জারটি কী প্রতিকায়িত করেছে? এটা কুমিল্লা বোর্ড 2026 সালে এসেছিল। দ্য পার্পল জার সিম্বলাইজেস অ্যাট্রাকশন টু আউটওয়ার্ড বিউটি, বেগুনি রঙের জারটি বাহ্যিক সৌন্দর্য দেখে যে আকর্ষণ সেটাকে প্রতিকায়িত করেছে। ইট রিপ্রেজেন্টস আ ডেজায়ার ফর থিংস দ্যাট লুক অ্যাট্রাক্টিভ বাট মে নট বি ইউজফুল, এটা সেই সমস্ত জিনিসের প্রতি আকর্ষণকে বোঝাচ্ছে যেগুলো আকর্ষণীয় দেখায় কিন্তু সেগুলো ব্যবহার করা যায় না। রোজামন্ড চোজ দ্য জার বিকজ অফ ইটস অ্যাপিয়ারেন্স, রোজামন্ড এটা চেহারা দেখে জারটি কেনার সিদ্ধান্ত নিয়েছিল। শি ইগনোরড হার রিয়াল নিড ফর আ নিউ পেয়ার অফ শুজ, তার যে একজোড়া নতুন জুতা কেনার পরিবর্তে সে তার যে রিয়াল প্রয়োজন এটা সে ইগনোর করেছে। লেটার শি ডিসকভার্ড দ্যাট দ্য জার ওয়াজ নট অ্যাজ বিউটিফুল অ্যাজ শি থট, তারপর সে আবিষ্কার করেছে সে যেমনটি ভেবেছিল জারটি সেরকমভাবে সুন্দর ছিল না। দিস টট হার দ্যাট অ্যাপিয়ারেন্স ক্যান বি মিসলিডিং, এটা তাকে শিখিয়েছিল যে বাহ্যিক যে সৌন্দর্য এটা সবসময় ভ্রান্তিকর হতে পারে। দ্য জার অলসো সিম্বলাইজেস পুয়ার ডিসিশন মেকিং, জারটি আসলে আরও প্রতিকায়িত করেছে একটা ডিসিশন মেকিং ক্ষেত্রে যে কতটা নিচু মনের একটা ডিসিশন হতে পারে। ইট রিমাইন্ডস আস টু থিঙ্ক ওয়াইসলি বিফোর মেকিং চয়েসেস, এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সেটা জ্ঞানীভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। দেয়ারফর দ্য পাওয়ারফুল জার স্ট্যান্ডস ফর টেম্পটেশন অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ গুড জাজমেন্ট, তাই পাওয়ারফুল জার আসলে এটা আরও একটু প্রতিকায়িত, সেটা হচ্ছে টেম্পটেশন, সেটা হচ্ছে প্রলোভন, আর একটা হচ্ছে ভালো বিচারের গুরুত্ব, ভালো বিচার নেওয়ার একটা গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থী, এই 16টি প্রশ্নোত্তর পড়লে সকল বোর্ডের এসএসসি পরীক্ষার্থী যারা আছো কমন পাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।